ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব গোলামির জন্য আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সব কিছু বানাইলাম তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। এই জন্য তোমরা ইবাদত করবা, রিজিকের দায়িত্ব আমি নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারিমের 12 পারার প্রথম লাইনের সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের তাফসিরের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের নেতৃত্বে ইয়ামেন থেকে একটা কাফেলা, ইয়ামেন থেকে তারা হিজরত করে মদিনায় আসলেন। বলেন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা জামাত পাঠাইলেন মদিনায়। তারা বলতেছেন, মদিনায় আসার পরে আমাদের যে খাদ্য পানি ছিল সব কিছু ফুরিয়ে গেছে, এখন খাদ্য সংকট দেখা দিয়েছে। ওই কাফেলায় থেকে, দলে থেকে একজনকে প্রতিনিধি বানাইয়া বললেন, তোমরা আল্লাহ রাসূলের কাছে যায়া আমাদের হালতগুলি জানাও। আল্লাহ রাসূল পরামর্শ দেয়। কি পরামর্শ দেয়? আমাদের রিজিকের জন্য, আমাদের খাদ্য পানি যে ফুরিয়ে গেছে, এর জন্য আল্লাহর নবী কি বলে একটু ছই না সব। বলেন সুবহানাল্লাহ। ওই কাফেলা থেকে একজন প্রতিনিধি হইয়া যখন আল্লাহর নবীর দরবারে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারিমের 12 পারার প্রথম লাইনে সূরা হুদের 6 নম্বর আয়াত তিলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব, আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে, মানব দানব পশু পাখি গাছপালা তরুলতা সব কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ। এই বয়ান যখন আল্লাহর নবী যখন করতেছে, এই কোরআনের আয়াত যখন তিলাওয়াত করতেছে, ওই যে ওই কাফেলা থেকে যে ব্যক্তি গেছে আল্লাহর নবীর কাছে, যাওয়ার পরে এই আয়াত যখন শুনছে নবীর কাছে, যে আল্লাহর নবী তো বলতেছে, কোরআনের আয়াত তিলাওয়াত করতেছে, যার অর্থ হইল সমস্ত রিজিকের মালিক হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করছেন, আর নবীর কাছে তার কথা বলে নাই, না বইলা তাড়াতাড়ি সে চলে আসে কাফেলার মধ্যে আয়েশা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি জীব জানোয়ারকে পশু পাখিকে যদি রিজিকের মালিক হইতে রিজিক দিতে পারে, সকালবেলায় একটা পাখি কিচির মিচির করতে করতে যখন সকালবেলা বাহির হয়, সন্ধ্যার সময় ওই পাখিটা তার আহার পূর্ণ করে পেট ভরে আবার সে নিজ গন্তব্যস্থলে বাসায় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবের রিজিকের মালিক হতে পারে, দিতে পারে রিজিক দিতে পারে পশু পাখিকে, তাহলে আমরা তো জীব জানোয়ারের চাইতে উত্তম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে সুন্দর গঠনে সুন্দরভাবে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ।
আমরা তো শ্রেষ্ঠ মানুষ। আর আল্লাহ তো আরেক জায়গায় বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমরাই তো সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তো আমাকে শ্রেষ্ঠ করে বানাইছে, তাহলে পশু পাখি যদি তার জায়গায় থেকে রিজিক পায়, তাহলে আমরা মানুষ হইয়া কেন রিজিক পাবো না? আল্লাহর উপর ভরসা করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক জায়গায় বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ হলেন আমাদের জন্য শ্রেষ্ঠ অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের শ্রেষ্ঠ অভিভাবক, আল্লাহ আমাদের গার্জিয়ান, তো আল্লাহ হলেন শ্রেষ্ঠ অভিভাবক। এই জন্য আমাদের সমস্ত চিন্তা করবেন আল্লাহ, আমাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আয়েশা ওই কাফেলার মধ্যে বলতেছে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করবে। এই কথা শোনার পরে তাদের দিলের মধ্যে একটা আশা আসছে যে আমাদের খানার ব্যবস্থা মনে হয়েছে। কিছুক্ষণ পরে দেখে দুইজন ব্যক্তি এরকম বিশাল একটা খানসার মধ্যে খানা নিয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়েছে। বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখে ওই কাফেলার সামনে বিশাল একটা খানসার মধ্যে রুটি নিয়া গরম গরম খানা নিয়া তাদের সামনে হাজির হয়ে তখন তাদেরকে খানা দিলেন। তারা খানা খাইলেন। খানা খাওয়ার পরে তাদের খানা বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারা বলতেছে যে আল্লাহর নবী হয়তো খানা পাঠাইছে। আল্লাহর নবীর কাছে গেছিল, ওই সাহাবী আয়েশা আর বলে নাই যে আমি নবীর কাছে যে কথা বলি নাই এ কথা আর কাফেলার কাছে আয়েশা বলে নাই, বলছে আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই কাফেলার লোকেরা বলতেছে আশআরী গোত্রের লোক, ওই লোকগুলা ছিল আবু আশআরী গোত্রের মানুষ। তারা মনে করছে আল্লাহর নবীর দরবার থেকে আসছে। তারা সুন্দর করে খানা খাইছে। খানা খাওয়ার পরে তৃপ্তি সহকারে যখন খানা খাইছে, খানা খাওয়ার পরে খাদ্য যখন বেশি হয়েছে, তারা সবাই পরামর্শ করলো এই খাদ্যগুলি নবীর দরবারে নিয়ে যাব। যে খাদ্যগুলি বেশি হয়েছে আল্লাহর নবী ওই খাদ্যগুলি অন্য অন্য মানুষদেরকে খাওয়াইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাদের ঘটনা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাদ্য পাঠাইছেন এই খাদ্যগুলি খাওয়ার পরে এতগুলা খাদ্য বাঁচছে, এই খাদ্যগুলি বেশি হয়েছে, আপনি আপনার অন্যান্য উম্মতদেরকে খাওয়ান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী মার নবী বলেন আমি তো কোনো খাদ্য পাঠাই নাই। বলেন সুবহানাল্লাহ। বলতেছে তাহলে ঘটনা কি? ওই সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যাকে আমরা প্রতিনিধি করে পাঠাইছিলাম আপনার কাছে সে তো আমাদের কাছে যায় বলছে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। আমরা তো মনে করছি আপনি খাদ্য পাঠাইছেন। বললে তাহলে কেমনে তোমরা খাদ্য পাইলা? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাদের সম্মুখে দুইজন লোক আইসা বিশাল একটা খানসা নিয়ে আইসা আমাদেরকে খানা দিয়ে গেছে। আমরা মনে করছি যে আপনি পাঠাইছেন। আল্লাহর নবী দয়ার নবী মার নবী বলেন এই খাদ্যগুলি আল্লাহ তাআলা আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করেছ, আল্লাহর উপরে তোমরা ভরসা করেছ, এই জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে আসমান থেকে তোমাদের জন্য খাদ্য পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কাম হায়, আল্লাহ আল্লাহ বলাটা তো মুমিন লোকের কাজ। এই জন্য আল্লাহ কোরআনে বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু হাইসু লা
ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আমাকে ভয় করে, আল্লাহ বলেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন এমন জায়গায় থেকে করে দেয় যেখানে তার কোনো ধারণাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন এমন জায়গায় থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখানে তার কোনো ধারণাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা গায়বভাবে তাকে রিজিক দান করলেন আর তারা খায়া সন্তুষ্ট হইলেন। এই জন্য দেখেন আমাদের দেশে বাংলাদেশে হইল পদ্মা নদী, পদ্মা নদী বাংলাদেশে না, আর ভারতে এই নদীর প্রবাহমান এটার অংশ ভারতেও আছে। তো ভারতের নদীর নাম হলো গঙ্গাসাগর, আমাদের বাংলাদেশ হলো পদ্মা নদী, কিন্তু নদী কিন্তু একটাই। ভারত হইল গঙ্গা নদী, বাংলাদেশ হইল পদ্মা নদী। কিন্তু দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর কে মানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার মধ্যে বেশি তাকওয়া আছে, যার মধ্যে বেশি আল্লাহ পাকের ভয় আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি হলো সবচাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তির দাম। দুনিয়াতে টাকা পয়সা কোটিপতি থাকলেও তার কাছে আল্লাহর দাম নাই যদি ঈমান না থাকে। দুনিয়াতে সুন্দর থাকলে তারও দাম নাই। কেন আল্লাহর নবী হাদিসে বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদ দেখবে না, কে কোটিপতি, কে 10 তলা 20 তলা বিল্ডিং, কার চেহারা ভালো, কে কালো, কে খাটো, কে লম্বা, কে মোটা, কে চিকন, এইগুলি তো মহান আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহর নবী বলেন আল্লাহ দেখে বান্দার অন্তরে এবং আমল। বলে সুবহানাল্লাহ। বান্দার আমল কেমন, অন্তর কেমন, এটাই তো আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা, ছেলে সন্তান, অট্টালিকা, দালান কোঠা, এইগুলি আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। একমাত্র মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি পবিত্র অন্তর নিয়া, পবিত্র আত্মা নিয়া আমার মাওলার দরবারে পৌঁছতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহর দরবারে যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়া, কলবিন সালিম অর্থাৎ পবিত্র আত্মা, স্বচ্ছ অন্তর নিয়া আল্লাহর কাছে পৌঁছতে পারবে, ওই ব্যক্তি কামিয়া হবে, দামি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ভারতের মধ্যে নদী আছে কিন্তু ওখানে তো ইলিশ পাওয়া যায় না, আর আমাদের বাংলাদেশে পদ্মা নদীর ইলিশ এত সুন্দর দামি। এই পদ্মা নদীর ইলিশ যায় ভারতে। এই জন্য আল্লাহ তাআলা কেন দিছে যে বাংলাদেশের মানুষ আল্লাহকে বেশি ভয় করে, মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা এই ইমানদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মাওলার কি খেলা, কেউ বোঝা কেউ বোঝায় না। কাউরে রাখো গাছ তলাতে মাওলা, কাউরে রাখো 10 তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা কাউকে 10 তলায় রাখে, আবার কাউকে গাছ তলায় রাখে, কিন্তু আল্লাহ পাকের কাছে দাম হবে ইমানদারের। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় বড় বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এক সময় সফরে যাইতেছি, হজে যাইতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন
আমি হজে যাওয়ার জন্য যখন রওনা দিছি, এক সময় হজে যাইতেছি, যাইতে যাইতে দেখি একটা জঙ্গলের উপর দিয়ে যাইতেছি। ওই জঙ্গলের মাঝে দেখি একটা কাক এরকম ভাবে রুটি মুখে নিয়া এরকম ভাবে কাকটা যেন কোথায় যাইতেছে। আমি দেখার জন্য কাকের দিকে তাকায় রইলাম। দেখলাম একটু দূরে যায়া ওই কাকটা এরকম ভাবে নামলেন, নামার পরে ওই রুটিটা ওখানে ছেড়ে দিলেন। আমি দেখার পরে আমি আস্তে আস্তে সেখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখি আল্লাহর একটা বান্দা ওই গাছের নিচে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। বলেন সুবহানাল্লাহ। হাত পাও বাঁধা অবস্থায় বসে আছে। আর ওই আল্লাহর মাখলুক কাকটা যায়া ওই রুটিটা ওই হাত পা বাঁধা অবস্থা ব্যক্তির কাছে নিয়ে দিলেন। আর ওই হাত পাও বাঁধা ব্যক্তিরা ওই রুটিটা খাইলেন। বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পরে তার দিলের মধ্যে অনুভূতি হলো, আহারে আল্লাহ তাআলা কেমন কইরা এই জঙ্গলের মধ্যে মানুষ নাই, হাত পা বাঁধা অবস্থায় একটা বান্দা পড়ে আছে, তাকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তখন ওই ব্যক্তিকে বলতেছে, তোমার এই অবস্থা কেন, তুমি এখানে কেন, হাত পাও বাঁধা? ওই ব্যক্তি বলতেছে, আমি তো আপনার মতো হজের সফরে রওনা দিয়েছিলাম। আমি হজরে যখন আসতেছি, এই বন যখন পাড়ি দেওয়া যাইতে হয়, আমাকে দস্যুরা ধরে, ডাকাতেরা ধরে আমাকে, আমার যত মাল সামানা ছিল, আমার যত টাকা পয়সা ছিল, সব কিছু ডাকাতেরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হাত পাও বেঁধে আমাকে এই জঙ্গলের মধ্যে আমাকে রাইখা গেছে। এই জন্য আজ 6 দিন হয় আমার তো খানার কোনো ব্যবস্থা ছিল না। আমি একমাত্র আমার মালিকের উপর ভরসা করেছি, কারণ আল্লাহ বলছে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহ বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যেখানে তার কোনো ধারণাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, আমি আল্লাহর উপর ভরসা করছি, এখানে তো কোনো মানুষের সাহায্য পাবো না, এখানে তো কোনো মানুষজন নাই, এখানে একা আমি। এই জন্য আমি আমার মালিকের উপর আমি ভরসা করে, একমাত্র আমি মালিকের নামকে স্মরণ করে আমি মালিককে ডাকতেছিলাম। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকতেছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছে। আর এই আল্লাহ তাআলা এই কাকের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিক হইল, দেখেন আমরা তো মনে করি শুধু খাদ্যই বুঝি রিজিক, শুধু খাদ্যই তো রিজিক না। রিজিক হইল সবচেয়ে বড় রিজিক হইল মাওলাকে যদি খুশি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর সন্তুষ্ট, এটাই তো তার সবচেয়ে বেশি বড় পাওয়া। বলেন সুবহানাল্লাহ। কেননা একটা লোক যদি সারা পৃথিবী পায়, একটা লোক যদি সারা বিশ্বের মালিক হয়, একটা লোক যদি কোটি কোটি টাকার মালিক হয়, সারা মুলকের মালিক হয়, সারা বিশ্বের মালিক হয়, ওই মানুষটা যদি আল্লাহকে খুশি করতে না পারে, আমার মাওলাকে যদি রাজি করতে না পারে, তাহলে তো এই সারা বিশ্বের মালিক হইলেও তার কোনো পাওয়া নাই, সে তো কিছুই পাইল না। আর একটা লোক যদি রাস্তার ভিক্ষুক হয়, সে যদি মাওলাকে রাজি খুশি করতে পারে, মাওলাকে যদি তার ভালোবাসতে পারে, আল্লাহ যদি তার উপরে খুশি হয়ে যায়, তাহলে এটাই তার কাছে বড় রিজিক পাওয়া। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি খুশি না থাকে, সারা পৃথিবী থাকলে কোনো লাভ নাই, আছে? আর আল্লাহ যদি খুশি থাকে, ধন সম্পদ না থাকলেও তার লাভ আছে। এজন্য আল্লাহ পাককে খুশি করা, আল্লাহ পাক যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে সেটা তার জন্য বড় পাওয়া হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
কেননা যখন আমরা বিবাহ শাদীতে যাই দেখি কন্যাদেরকে যখন সাজায় বিবাহ পড়ানোর আগে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর সাজাইতে থাকে, বিউটি পার্লারের দিকে সাজিয়ে আনার পরে তার সখীরা বলতেছে, তার আশেপাশের নায়রীরা বলতেছে, তোমাকে তো কত সুন্দর দেখা যাইতেছে, তোমাকে আজকে তো অনেক সুন্দর দেখা যাইতেছে। ওই মহিলাটা বলতেছে, তোমরা আমাকে 2 ঘন্টা সাজাইয়া তোমরা আমাকে বলতেছো আমাকে সুন্দর দেখা যাইতেছে, কিন্তু আমি কিছুক্ষণ পরে যার কাছে চলে যাব, সে যদি আমাকে ভালো বলে সুন্দর বলে তাহলে আমার দাম আছে, আর সে যদি বলে তোমাকে ভালো দেখা যায় না, তুমি সুন্দর না, তাহলে তোমরা 2 ঘন্টা সাজাইয়াও তোমরা 100 বার 1000 বার ভালো বলার পরেও ওই ভালোর কোনো দাম নাই। আছে? সারা পৃথিবীর মানুষ যদি ভালো বলে কিন্তু আল্লাহ যদি ভালো না বলে তাহলে দাম নাই। আর সারা পৃথিবীর মানুষ যদি খারাপ বলে, আল্লাহ তাআলা যদি ভালো বলে তাহলে ওই ভালোর দাম আছে। বলেন সুবহানাল্লাহ। আবার আরেক প্রকার রিজিক আছে যে তার বিবি বাচ্চা যদি নেককার হয়, তাহলে দিনদার যদি হয় তাহলে তার সংসারের মধ্যে শান্তি আছে। যদি টাকা পয়সা কমও থাকে, সংসারে যদি এরকম ঘর বাড়ি বেশি না থাকে, জমি জমা বেশি না থাকে, তারপরে ওই সংসারে শান্তি আছে। তার ছেলে দিনদার, তার বিবি দিনদার, ওই সংসারে কোনো অশান্তি হবে না, ঝগড়াঝাটি হবে না। ওই সন্তানেরা তার জন্য সব সময় দোয়া করবে, বাবাকে সম্মান করবে, আর নামাজের সময় দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ওই সন্তান বাবার জন্য দোয়া করবে, ওই সন্তান বাবাকে সম্মান করবে। তার বিবি নেককার থাকলে আরে ওই তার বিবি নেক আমল করবে, পর্দায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য এটা একটা রিজিক, এটা হলো 2 নম্বরের রিজিক। আর যদি স্বামী স্ত্রী বাড়িতে যাওয়ার পরে যদি বিবি তার সাথে অশান্তি করে, বিবি তার সাথে ভালোভাবে কথা বলে না, বিবি তার সাথে ঝগড়া করে, সন্তান কথা শুনে না, সন্তান যাবার বলে ডাইনে, সন্তান যায় বামে, সন্তান যদি নেককার না হয়, বদকার হয়, ওই বাবার অশান্তির আর কোনো সীমা থাকে না। আছে না? বাবা মা অনেক আছে বলে যে এর সাথে মইরা গেলেও বাইসা যাইতাম, মনে হয় জেলখানার মধ্যে বাস করতেছি, এরকম আছে না? এই জন্য নেককার সন্তান, নেককার বিবি পাওয়া এটাও একটা রিজিক। তারপরে 3 নম্বর নিম্ন স্তরের রিজিক হইল খানা। এই খানা হইল 3 নম্বর রিজিক। এই জন্য আল্লাহ তাআলা হইল রিজিকের মালিক। এই জন্য আমাদের রিজিকের চিন্তা আল্লাহ করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা হুদের 6 নম্বর আয়াত 12 পারার প্রথম লাইন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। এই জন্য সমস্ত রিজিকের মালিক হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমস্ত রিজিক দান করে আল্লাহ। এই জন্য আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবে। আর আল্লাহ তাআলা বলে ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, আজকে আমরা দুনিয়ার দোকায় পড়ে, আমরা ছেলে সন্তানের মায়ায় পড়ে আজকে দুনিয়ার দিকে আমরা ধাবিত হইতেছি। আল্লাহর নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানার স্বরূপ, আর কাফেরের জন্য বালাখানা। কাফের যারা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলবে তারা, আর যারা মুমিন হবে তারা তো নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। তারা একমাত্র মাওলার হুকুমের সাথে আল্লাহর নবীর আদর্শ মতো তারা চলবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার জন্য দুনিয়াটা হইল একটা জেলখানার মতো, কিন্তু আসলে তো জেলখানা না। কেননা নিজের ইচ্ছা মতো সে চলতে পারে না।
এজন্য মুমিন বান্দার জন্য দুনিয়াটা হইল একটা জেলখানার মতো, আর কাফেরের জন্য হইল বালাখানা। কাফের যারা নিজের ইচ্ছা মতো চলে, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো, কিন্তু আগামীকাল বাঁচবে কিনা একটু ভেবে দেখো। এই জন্য দুনিয়ার মহব্বত করে যদি মাওলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের জমি জমা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলি যেন আমি মাওলার জিকির থেকে গাফেল না রাখে। যদি তোমরা সন্তানের কারণে, ধন সম্পদের কারণে, টাকা পয়সা জমি জমার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে যদি আমি মাওলার জিকির থেকে গাফেল থাকো, যদি আমি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকো, তাহলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমাদের অবস্থা যে আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে, ছেলে সন্তানের মহব্বত করিয়া আমরা আল্লাহকে বলে যাইতেছি, কিন্তু চক্ষু বন্ধ হইলে দুনিয়াটা অন্ধকার। কোন সময় মৃত্যু আসবে আমাদের জানা নাই আছে। দেখেন ভাই, কয়েকদিন আগে বগুড়া একজন হুজুর মাওলানা সাহেব আমাদের মতো ওয়াজ করতেছে মাহফিলে, হাজার হাজার লোক ডানে পাশে বৈশা রয়েছে, আলেম ওলামা। এমন সময় ওয়াজের সময় ডইলা পড়ছেন, ডইলা পড়ার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আমরা চাকরি বাকরি যাই করি না কেন, ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, খেত খামারে যাই কিছু করি না কেন, কিন্তু মাওলার স্মরণ থেকে যেন আমরা বিমুখ না থাকি, মাওলার স্মরণ থেকে যেন আমরা দূরে না থাকি, তাহলে আমরা নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। দেখেন, মানুষের পরীক্ষা আসে না, আল্লাহ তাআলা পরীক্ষা দেয়। যেমন অনেক মানুষ আছে দোকানদারি করে, বলে ভাই যখন নামাজের সময় হয়, মাগরিবের সময় হয়, ওই সময় কাস্টমার বেশি আসে, এখন যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমার দোকানের বেচা কিনে কম হবে, এই জন্য যাইতে পারি না, এই জন্য আমি দোকানের ঝামেলায় থাকি। এটা তো কোনো ওজর না, এই দোকানের ঝামেলা এটা তো কাল কিয়ামতের মধ্যে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে, তোমাদের দোকানদারি, তোমাদের ডাক্তারি, তোমাদের জমি জমা আবাদ করা, তোমাদের চাকরি বাকরি, তোমাদের ব্যবসা বাণিজ্য, এইগুলি যেন আমি মাওলার জিকির থেকে গাফেল না রাখে। এই জন্য শ্রেষ্ঠ জিকির হইল নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ পাকের হুকুম। এই জন্য এটা আল্লাহর জিকির। নামাজ যখন পড়ি আমরা, আল্লাহ বইলা যখন নামাজে তাকবীর তাহরিমা বাদে, এটা আল্লাহর জিকির। যখন আমরা সূরা কেরাত পড়ি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে চাই, সূরা ফাতিহা পড়ে এরকম রুকুতে যাই আল্লাহর নাম নিয়া, সাজদায় যাই আল্লাহর নাম উচ্চারণ করি, এই জন্য এটা আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলে, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলে, ঈমান এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। এই জন্য যারা নামাজ পড়ে না, বেনামাজি, আল্লাহর নবী বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দেখো কোন একটা মানুষের যদি এই দুনিয়া থেকে আরে তার বিবি বাচ্চা, সুন্দরী বিবি বাচ্চা, ছেলে মেয়ে, টাকা পয়সা, জমি জমা, ঘর বাড়ি, অট্টালিকা, দালান কোঠা, এই জন্য সব কিছু যদি এরকম ভাবে কারিয়া লওয়া হয়, আল্লাহর নবী বলেন যে তোমার বিবি বাচ্চা, ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা, আত্মীয় স্বজন সব কিছু যদি কারিয়া নেওয়া হয়,
তাহলে ওই লোকটা কেমন বিপদগ্রস্ত হবে, ওই লোকটা কেমন মুসিবতে পড়বে। তার ধন সম্পদ নাই, তার টাকা পয়সা নাই, তার জমি জমা নাই, তার বিবি বাচ্চা নাই, তার ছেলে মেয়ে নাই, সব কিছু মানুষের দখল করে নিয়ে গেছে। তাহলে ওই লোকটা কত মুসিবতে পড়বে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বলেন, যে লোকটা এক ওয়াক্তের নামাজকে সারিয়া দিল ইচ্ছাকৃত ভাবে, আল্লাহর নবী বলেন ওই লোকটা ওই সব কিছু সর্বহারা হইয়া, লোকটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বহারা হইয়া লোকটা যে দুঃখের মধ্যে পড়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়ে গেল তার এক ওয়াক্তের নামাজ ছুটিয়া যাওয়া। কেননা আল্লাহ নবী বলে সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলে একটা সিজদার দাম সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে উত্তম এবং দামি। বলেন সুবহানাল্লাহ।